Hello everyone, I am Dr. R.P. Shah, a senior consultant physician practicing from more than 31 years on general medicine. আমি দীর্ঘ 31 বছর ধরে জেনারেল মেডিসিনের উপর প্র্যাকটিস করছি। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে প্রকাশ করে থাকি বা শেয়ার করে থাকি। উদ্দেশ্য হলো মেডিকেল ফিল্ডের বিষয়ে বাস্তব ঘটনা তুলে ধরা। আজকের বিষয় হলো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে গিয়ে যে ব্লাড টেস্টগুলো করাচ্ছেন সেগুলো সেই প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি কোথায় কতটা নির্ভরযোগ্য এই বিষয়ে আমি আজ বাস্তব কথা তুলে ধরব। তার আগে বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই আমি ভিডিও আপলোড করব। আর একটা বিষয় বলেছি, সেটা হলো যদি আপনি ভিডিও দেখে থাকেন যে কোনো ভিডিও, তাহলে এমন ভিডিওগুলো সমাজের পক্ষে ক্ষতিকর সেগুলোকে অবশ্যই আপনারা ডিসলাইক করবেন। কেন আজকাল দেখা যায় বেশিরভাগ সমাজের ভিডিও ঠিক সমাজকে ক্ষতি করছে তবু লাইক করা হচ্ছে, যেটা উচিত নয়। তাহলে তারা কী হবে, উৎসাহিত হবে, তার ফলে এই ধরনের ভিডিও আবার বেশি করে শেয়ার করা হবে। যাই হোক, কাজের কথায় আসা যাক, সেটা হলো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি সম্বন্ধে জ্ঞাতব্য বিষয়। প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি বহু রকমের থাকে। প্রথম একটা থাকে, 1 নম্বর বলে দিই, সেটা হলো যে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে টেকনিশিয়ান থাকেন, অর্থাৎ ডিএমএলটি, উনি একজন টেকনিশিয়ান। সেই ল্যাবে উনি টেস্টগুলো করেন এবং উনিই কি করেন, একটা প্যাডে রিপোর্ট দিয়ে সাইন করে দেন, যেটা গ্রহণযোগ্য নয় আইনত। ঠিক। দ্বিতীয় হলো আরেক ধরনের প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি পাওয়া যায়, সেটা হলো ওখানে কি হয়, ওখানে সেই টেকনিশিয়ানেই আপনার টেস্ট করছেন, টেকনিশিয়ানেই সাইন করছেন, কিন্তু একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে রেখেছেন, তার সাইন করা প্যাডে তিনি রিপোর্ট দিচ্ছেন। দ্বিতীয় হলো। তৃতীয় হলো আরেক ধরনের ল্যাবরেটরি পাওয়া যায় দেখতে, সেটা হলো ফ্র্যাঞ্চাইজি, অর্থাৎ বড় বড় ল্যাবরেটরির অনুমোদিত সেন্টার, সেখানে ব্লাড কালেকশন করে ওখানে পাঠিয়ে দেওয়া হয়। আর চতুর্থ হলো যেখানে প্রকৃতপক্ষে প্যাথোলজিস্ট থাকেন এবং আধুনিক মেশিনপত্র থাকে, যেখানে অ্যাকচুয়ালি ব্লাড টেস্ট হয়ে থাকে। তাহলে অ্যাকচুয়ালি অনুমোদিত ল্যাব সেটাই বলা হবে যেটাতে আপনার প্যাথোলজিস্টের সাইন থাকবে, অর্থাৎ একজন চিকিৎসকের সাইন থাকবে সেই প্যাডের উপরে যেটাতে রিপোর্ট দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় না। তাহলে আপনাকে জানতে হবে কি কি, যদি ভালো ল্যাবে টেস্ট করাতে চান তাহলে কয়েকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। 1 নম্বর বিষয় হলো যে ল্যাবে অ্যাকচুয়ালি প্যাথোলজিস্ট আছেন, অর্থাৎ চিকিৎসক যিনি পোস্ট গ্র্যাজুয়েট প্যাথোলজিতে করেছেন তাকে প্যাথোলজিস্ট বলা হয়। তিনি প্যাথোলজিস্ট এবং সে প্যাডে নাম সাইন করে তার ডিগ্রি এবং রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করে থাকেন। দ্বিতীয় দিতে হবে ধ্যান, সেটা হলো তার কতটা অভিজ্ঞতা, অর্থাৎ কত বছর ধরে উনি এই কাজ করছেন তার উপর ডিপেন্ড করছে। তৃতীয় হলো যেখানে ল্যাবে যে ল্যাবে আপনি টেস্ট করাবেন সেই ল্যাবের যন্ত্রপাতি ম্যানুয়ালি কাজ হয় না অটোমেটিক মেশিনে কাজ হয়, সেটা ইন্টারন্যাশনালি মেশিন কিনা সেটাও দেখতে হয়।
তাহলে এতগুলো বিষয় আপনাকে দেখতে হবে, তাহলে আপনার রিপোর্ট ঠিকঠাক হবে। কিন্তু বাস্তবে কি দেখা যায়, কিছু কিছু পেশেন্ট সরাসরি চলে এলো একটা রিপোর্ট কোথাও টেস্ট করিয়ে, এসে পরে রিপোর্ট দেখালো, অর্থাৎ নিজের থেকেই টেস্ট করিয়ে এসে পরে রিপোর্ট যখন দেখাচ্ছে, আর আমি যখন ফিজিক্যালি টেস্ট করছি পেশেন্টের, তখন সেই টেস্টের সাথে এই ল্যাবের টেস্ট ম্যাচ করছে না। মানেটা কি হলো? মানে হলো যে যেহেতু উনি নিজের থেকে ল্যাবে গিয়ে নিজের কোনো ডাক্তারের প্রেসক্রিপশন না নিয়ে গিয়ে উনি ওখানে টেস্ট করিয়েছেন, তাহলে উনি বুঝতে পারেন না যে ওই ল্যাবরেটরি কতটা নির্ভরযোগ্য। তখন দেখলাম যখন আমার টেস্টের সাথে, অর্থাৎ আমার ফিজিক্যাল টেস্টের সাথে সেই ল্যাবের টেস্ট ম্যাচ করছে না, তখন আমাকে নতুন করে আবার টেস্ট করানোর জন্য পাঠাতে হলো। এখন পাঠানোর ফলে হয়তো অনেক পেশেন্টই মনে করেন যে এই ডাক্তারের সঙ্গে ওই ল্যাবের যোগাযোগ আছে, তাই হয়তো ওইখানে পাঠাচ্ছে। কিন্তু বাস্তব কথা আমি এর আগেও বলেছি, আবার বলছি, যে ল্যাবেই পাঠানো হোক, সেই ল্যাবে কি হয়, ডাক্তারের সঙ্গে যোগাযোগ হয়ে যায়। কিন্তু বাস্তব কথা হলো, সব ডাক্তার বা সব ডাক্তারবাবুরা এটা না করে কিছু কিছু ডাক্তারবাবুরা কি করেন, গিফট নিয়ে থাকেন। আর কিছু কিছু ডাক্তারবাবুরা কি করেন, যত টাকার উনি গিফট দিবেন, অর্থাৎ যে পার্সেন্টের গিফট দিবেন, সেই পার্সেন্টের টাকা বলে দেওয়া হয় পেশেন্টকে লেস করে দিতে। অর্থাৎ একটা ল্যাবরেটরির বিল যদি 1000 টাকা হয়, আর উনি যদি সেখান থেকে 200 টাকার গিফট দেন ডাক্তারবাবুকে, তাহলে বলে দিলাম আমি যে আপনি এক কাজ করুন, ওইখানে পেশেন্টকে 1000 টাকা না নিয়ে আমার গিফটের যে 200 টাকা সেটা আমাকে না দিয়ে আপনি পেশেন্টকে লেস করে দিবেন, অর্থাৎ পেশেন্টের কাছে 800 টাকা নেবেন। অনেক ডাক্তারবাবু এরকমও করে থাকেন। তাহলে আপনি যেখানেই করান সেটা আপনাকে ভাবার বিষয় নয়, কেন ওইটা আটকাবে না, ডাক্তারবাবুর গিফট থাকবেই ধরা বাঁধা। এই জন্য আপনি ভাববেন না, আপনি খালি ভাবুন যে আমি যে টেস্টটা করাচ্ছি সেটা নির্ভরযোগ্য কিনা, প্রকৃতপক্ষে রোগ নির্ণয় হচ্ছে কি না সেটা দেখতে হবে। তাই আপনি যদি না বুঝতে পারেন এতগুলো পয়েন্ট বলতে উনি প্যাথোলজিস্ট কি না, উনি অভিজ্ঞ, মানে বেশি অনেক বছর ধরে তার অভিজ্ঞতা আছে কি না, যে ল্যাবে করাচ্ছি সেই ল্যাবের আধুনিক যন্ত্রপাতি আছে কি না, এইগুলো যদি না জানা থাকে তাহলে আপনি নিজের থেকে ল্যাবে গিয়ে টেস্ট করাবেন না। আপনার ফিজিশিয়ান বা ডাক্তারবাবু যে ল্যাবে আপনাকে পাঠাচ্ছে সেই ল্যাবেই আপনি গিয়ে টেস্ট করান, কেননা সেই ল্যাব ডাক্তারবাবুর নির্ভরযোগ্য। কেননা যদি কোনো মিস্টেক হয়ে থাকে, অর্থাৎ ডাক্তারবাবুর ডায়াগনোসিস সাথে যদি ম্যাচ না করে, তিনি সেইখানে পুনরায় পাঠান এবং রিপোর্টটাকে রিভিউ করতে বলা হয়। রিভিউ করার পর ফাইনালি আবার দেখা হয়, ফাইনালি একটা রোগ নির্ণয় করা হয়। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাই আপনারা নিজের থেকে গিয়ে নিজের ইচ্ছা মতন ল্যাবে টেস্ট করানো মানে পয়সা নষ্ট। কিছু কিছু ক্ষেত্রে আপনার দেখেও থাকবেন, আপনাকে জিজ্ঞেস করে আপনার সমস্যা, তারপর উনি আপনার টেস্ট করে রিপোর্ট দিয়ে থাকে। ব্যাপারটা বুঝতে পারছেন? এর বেশি কিছু বলা যাবে না, আপনাকে বুঝে নিতে হবে আমি কি বলতে চাইছি। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।